মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 1.3 ইউনিট 11 হলিডে ট্রিপ। এটার অ্যাক্টিভিটি 1.3 তে কি বলছে? বলছে হচ্ছে তারেক হ্যাজ রিসেন্টলি ভিজিটেড। তারেক সম্প্রতি পরিদর্শন করেছে। তারেক হ্যাজ রিসেন্টলি মানে সম্প্রতি, ভিজিটেড মানে বেরিয়েছে বা পরিদর্শন করেছে দ্য সাফারি পার্ক, বাংলাদেশের সাফারি পার্কটা, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। হি হ্যাজ রিটেন, সে লিখেছে, এ লিটার, এ লেটার একটি চিঠি, টু হিজ ফ্রেন্ড সালমা, তার বন্ধু সালমাকে, অ্যাবাউট ইট, এই বিষয়ে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো। তাহলে দেখো প্রথমে ডান পাশে লালবাগ গাজীপুর লেখা আছে। লালবাগ গাজীপুর এটা হচ্ছে তারেকের অ্যাড্রেস, এটাকে বলা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। 18 মে 2026, 18 মে 2026, এটাকে বলা হয় ডেট। এবার বলছে কি, ডিয়ার সালমা, প্রিয় সালমা, এটাকে বলা হচ্ছে স্যালুটেশন। তোমরা ইউনিট 10-এ এগুলো সব পড়ে এসেছো, ঠিক আছে? তো এরপরে তারিক কিভাবে চিঠিটা লিখলো দেখো, খুবই চমৎকার ভাবে লিখছে। হোপ, আশা করি, ইউ আর ডুইং ফাইন, তুমি ভালো আছো। ইউ আর ডুইং ফাইন এর ফ্রেজটার মানে কি, তুমি ভালো আছো। আই এম রাইটিং, আমি লিখছি, ইউ, তোমাকে, টু শেয়ার, ভাগাভাগি করে নিতে, হাউ আই হ্যাভ এনজয়েড, আমি কিভাবে উপভোগ করেছি। হাউ মানে কিভাবে বা কতটা, আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি, মাই হলিডে, আমার ছুটির দিন, রিসেন্টলি, সম্প্রতি, আই হ্যাভ ভিজিটেড, আমি পরিদর্শন করেছি বা দেখেছি, দ্য সাফারি পার্ক, সাফারি পার্কটি, ইন গাজীপুর, গাজীপুরে। তাহলে সাফারি পার্কটা কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। মাই প্যারেন্টস, আমার বাবা মা, ওয়ার উইথ মি, আমার সাথে ছিল। ওয়ার মানে ছিল, উইথ মি আমার সাথে। উই স্টার্টেড, আমরা শুরু করেছিলাম, আওয়ার জার্নি, আমাদের ভ্রমণটি, আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। আর্লি মানে প্রত্যুষে, ইন দ্য মর্নিং সকালে, মানে আর্লি ইন দ্য মর্নিং এই ফ্রেজটা মানে হচ্ছে খুব সকালে। আফটার অ্যারাইভিং, পৌঁছানোর পরে, দেয়ার, সেখানে, উই কালেক্টেড, আমরা সংগ্রহ করেছিলাম বা নিয়েছিলাম, আওয়ার টিকেটস, আমাদের টিকিটগুলো, অ্যাট দি এন্ট্রি গেট, প্রবেশ দ্বারে। অর্থাৎ সাফারি পার্কে ঢুকতে হলে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। দ্য পার্ক অথরিটি, পার্কের কর্তৃপক্ষ, অ্যারেঞ্জড, আয়োজন করেছিল, এ মিনিবাস, এ মিনিবাস, একটা মিনি বাসের, উইথ ফেন্স, বেড়া দেওয়া, বেড়া দেওয়া মানে ঘেরা, ঘেরা একটা মিনি বাস, মানে উপরে ছাদ নেই কিন্তু ঘেরা আছে। টু ভিজিট, ঘুরে বেড়াতে বা দেখতে, অ্যারাউন্ড দ্য পার্ক, পার্কের চতুর্দিকটা। অ্যাজ, যেহেতু, দ্য বাস, বাসটি, ওয়াজ মুভিং, চলছিল, উই স্পটেড দ্য লায়ন্স, আমরা সিংহ দেখলাম। স্পট মানে হচ্ছে শনাক্ত করা, ঠিক আছে, বা দেখা। রিল্যাক্সিং, বিশ্রাম করছে, অন দ্য গ্রাস, ঘাসের উপরে। উই ফাউন্ড, আমরা দেখেছিলাম, দি এলিফ্যান্টস, হাতিগুলো, স্প্রেইং ওয়াটার, স্প্রেইং ওয়াটার মানে পানি ছড়াচ্ছে, উইথ দেয়ার ট্রাঙ্কস, তাদের সুর দিয়ে। উইথ মানে দিয়ে, দেয়ার মানে তাদের, ট্রাঙ্কস মানে সুর। ওকে। উই স, আমরা দেখেছিলাম, ম্যানি কালারফুল বার্ডস, অনেক রঙিন পাখি। আই টুক পিকচার্স, আমি ছবি তুলেছিলাম, উইথ দ্য বার্ডস, পাখিগুলোর সাথে। আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি, দ্য ডে, দিনটি। আই উইশ, ইউ কুড হ্যাভ বিন দেয়ার, আমি মানে প্রত্যাশা করি, যদি তুমি সেখানে থাকতে। ইউ কুড হ্যাভ বিন, যদি তুমি থাকতে, দেয়ার সেখানে, উইথ মি, আমার সাথে।
আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, a short article, একটি ছোট প্রবন্ধ, অন মাই ভিজিট, আমার ভ্রমণের উপরে বা বেড়ানোর উপরে। আই হ্যাভ ড্রন, আমি অঙ্কন করেছি। আই হ্যাভ ড্রন, আমি অঙ্কন করেছি। সাম পিকচার্স, কিছু ছবি। অ্যাজ ওয়েল মানে ও, তাহলে সাম পিকচার্স অ্যাজ ওয়েল মানে কিছু ছবিও। ঠিক আছে, সাম পিকচার্স মানে কিছু ছবি, অ্যাজ ওয়েল মানে ও, তার মানে সাম পিকচার্স অ্যাজ ওয়েল, কিছু ছবিও। মাই মাদার, আমার মা, হ্যাজ সাজেস্টেড, পরামর্শ দিয়েছেন, টু পাবলিশ ইট, এটা প্রকাশ করতে, ইন দ্য নিউজ পেপার, সংবাদপত্রে। মাই ফাদার, আমার বাবা, হ্যাজ প্রিন্টেড, প্রিন্ট করেছে, কম্পিউটারে প্রিন্ট করছে, সাম নাইস পিকচার্স, কিছু ছবি, কিছু সুন্দর ছবি, নাইস মানে সুন্দর, সাম নাইস পিকচার্স, কিছু সুন্দর ছবি, অফ দ্য ট্যুর, ভ্রমণটির। আই হ্যাভ মেড, আমি বানিয়েছি, আ ফটো অ্যালবাম, একটা ফটো অ্যালবাম বানিয়েছি, উইথ দেম, তাদেরকে দিয়ে, মানে ছবিগুলো দিয়ে একটি অ্যালবাম বানিয়েছে। তারেক একটি অ্যালবাম বানিয়েছে, সেইটা সালমাকে বলছে। আই উড লাভ টু শেয়ার, আমি তোমার সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করি। আই উড লাভ টু শেয়ার, আমি ভাগাভাগি করে নিতে পছন্দ করি, উইথ ইউ, তোমার সাথে। অথবা আই উড লাভ টু শেয়ার, আমি ভাগাভাগি করে নিতে পছন্দ করব, উইথ ইউ, তোমার সাথে। হোয়েন, যখন, ইউ উইল কাম, তুমি আসবে। সি ইউ সুন, খুব শীঘ্রই দেখা হবে। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু তারেক। তাহলে দেখো, এইটা আমরা আমাদের নোটবুকে এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। কিভাবে? রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড, সম্প্রতি আমি পরিদর্শন করেছি, দ্য সাফারি পার্ক, সাফারি পার্ক, ইন গাজীপুর, গাজীপুরে। মাই প্যারেন্টস, আমার বাবা মা, ওয়ার উইথ মি, আমার সাথে ছিলেন। উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। আফটার অ্যারাইভিং দেয়ার, সেখানে পৌঁছানোর পরে, উই কালেক্টেড আওয়ার টিকেটস, আমরা আমাদের টিকিট সংগ্রহ করেছিলাম অথবা টিকিট নিয়েছিলাম। তো এরকম ভাবে আমরা কিন্তু আমাদের নোটবুকটাতে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। সো আমাদের নোটবুক যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা খুব সুন্দরভাবে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে পারবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.1 এ কি বলছে, অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। হোয়ার ডিড তারেক ভিজিট, তারেক কোথায় ভ্রমণ করেছিল। হোয়ার মানে কোথায়, ডিড তারেক ভিজিট, তারেক ভ্রমণ করেছিল, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। তাহলে অ্যান্সারে কি হবে, তারেক ভিজিটেড, তারেক ভ্রমণ করেছিল, দ্য সাফারি পার্ক, সাফারি পার্কে, ইন গাজীপুর, গাজীপুরে। উইথ হিজ প্যারেন্টস, এটা তুমি শেষে দিতে পারো, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। এরপরে বি নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট টাইপস অফ অ্যানিমেলস, কি ধরনের পশু পাখি, আর কি ধরনের পশু প্রাণী, ডিড দে সি, তারা দেখেছিল, ইন দ্য সাফারি পার্ক, সাফারি পার্কে। তাহলে অ্যান্সার কি হবে, দে স, তারা দেখেছিল, লায়ন্স, এলিফ্যান্টস, সিংহ, হাতি, অ্যান্ড ম্যানি কালারফুল বার্ডস, এবং অনেক রঙিন পাখি। এরপরে দেখো সি নাম্বার কি বলছে, হোয়াট ওয়ার দ্য এলিফ্যান্টস ডুইং, হাতিগুলো কি করছিল। দি এলিফ্যান্টস ওয়ার স্প্রেইং ওয়াটার, হাতিগুলো পানি ছিটাচ্ছিল। দি এলিফ্যান্টস, হাতিগুলো, ওয়ার স্প্রেইং, স্প্রে মানে হচ্ছে ছেটানো, যেমন বললে স্প্রে করো, ঠিক আছে, উইথ দেয়ার ট্রাঙ্কস, তাদের শুট দিয়ে। হাউ ডিড দে ভিজিট, তারা কিভাবে ঘুরে দেখেছিল, অ্যারাউন্ড দ্য পার্ক, পার্কের চারপাশে। অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে দে ভিজিটেড অ্যারাউন্ড দ্য পার্ক, তারা পার্কের চারপাশে ঘুরে দেখেছিল, বাই মিনিবাস, একটি মিনিবাসে বা একটি মিনিবাসের সাহায্যে, উইথ ফ্রেন্ডস, যেটিতে বেড়া দেওয়া ছিল। এরপরে ই নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট ডিড তারেক ডু, তারেক কি করেছিল, আফটার রিটার্নিং, ফিরে আসার পরে, ফ্রম দ্য ট্রিপ, ভ্রমণ থেকে।
তাহলে অ্যান্সার কি হবে? আফটার রিটার্নিং, ফিরে আসার পরে, তারেক রট, তারেক লিখেছিল অ্যান আর্টিকেল, একটি প্রবন্ধ বা নিবন্ধ, ড্রিউ পিকচার্স, ছবি এঁকেছিল, অ্যান্ড মেড এ ফটো অ্যালবাম, এবং একটি ছবির অ্যালবাম তৈরি করেছিল।